গত ক্লাসে আমরা হিস্টোলজি অফ দ্য সার্কুলেটরি সিস্টেম পড়েছি। আমরা আর্টারি ভেইন ক্লাসিফিকেশন পড়েছি। একটা ব্লাড ভেসেলের হিস্টোলজিক্যাল সেকশনে আমরা কি কি লেয়ার পাবো সেগুলো আমরা পড়েছি। আমরা ক্যাপিলারি পর্যন্ত পড়েছিলাম ক্লাসে। Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা শুরু করি। Capillaries are divided into following three types depending on the continuity of the endothelial cells and the internal lamina. ক্যাপিলারির এন্ডোথেলিয়াল সেলের কন্টিনিউটির উপর ডিপেন্ড করে আমরা ক্যাপিলারিকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি, সাইনোসয়েডাল, or it is the most commonest type of capillary present in the connective tissue, all types of muscle tissue, endocrine gland and nervous tissue. The endothelial cells form a continuous lining of the capillary. This is the endothelium. এই হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম কন্টিনিউয়াস। এই এন্ডোথেলিয়ামের কন্টিনিউটির উপর ডিপেন্ড করে আমরা তিন ভাগে ক্লাসিফাই করি: কন্টিনিউয়াস, ফেনিস্ট্রেটেড আর হলো ডিসকন্টিনিউয়াস অর সাইনোসয়েডাল। তাহলে এই এন্ডোথেলিয়ামটা হলো কন্টিনিউয়াস, কোনো ইন্টারাপশন নাই, তাহলে দিস ইজ দ্য কন্টিনিউয়াস ক্যাপিলারি। আর লোকেশন হলো কন্টিনিউয়াস ক্যাপিলারি আর মোস্ট commonest type and found in the connective tissue, muscle tissue, endocrine gland, nervous tissue. তাহলে কন্টিনিউয়াস ক্যাপিলারি পারবা? এই ছবিটা আঁকতে হবে যদি প্রশ্নে আসে। এটাও তোমার কন্টিনিউয়াস ক্যাপিলারির একটা ছবি দেখাচ্ছে। দিস ইজ দ্য বেসমেন্ট মেমব্রেন। আর এই হলো তোমার এন্ডোথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য এন্ডোথেলিয়াল সেল। তাহলে এটা হলো কন্টিনিউয়াস ক্যাপিলারি। Fenestrated capillary. This is characterized by the presence of tiny pore in the endothelial cell. These pores are often closed by a thin diaphragm and allow dissolved substance and macromolecule to pass through slowly. They are found tissue where rapid exchange of substance occur between tissues and blood. Example যেমন kidney, intestine, choroid plexus and endocrine gland. তাহলে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি হচ্ছে তার মধ্যে কিছু ছোট ছোট পোর থাকবে। দিস আর দা পোর। এই এন্ডোথেলিয়ামের মধ্যে কিছু পোর থাকবে। যদি এরকম থাকে, ফেনিস্ট্রেশন থাকে, তাহলে এটাকে আমরা বলি ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। আর এই পোর থাকার সুবিধা হলো দে অ্যালাউ ডিজলভ সাবস্টেন্স এন্ড ম্যাক্রোমলিকুল টু পাস থ্রু স্লোলি। ম্যাক্রোমলিকুল গুলো এদিক দিয়ে পাস করবে এবং এগুলা পাওয়া যায় যেখানে র্যাপিড এক্সচেঞ্জ অফ সাবস্টেন্স হয় তোমার বিটুইন টিস্যুতে। এই টিস্যু গুলাতে আমরা পাই টিস্যু এবং ব্লাডের মধ্যে যে র্যাপিড এক্সচেঞ্জ হয়, যেমন কিডনি, ইন্টেস্টাইন, choroid plexus and endocrine gland. তাহলে দিস ইজ দ্য ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। Figure shows this is the fenestrated capillary. This is the endothelium. These are the pore or fenestration. তাহলে এখানে এই যে ছোট ছোট পোর থাকবে এন্ডোথেলিয়ামের মধ্যে। যদি এন্ডোথেলিয়ামটা কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা সেটাকে বলি কন্টিনিউয়াস ক্যাপিলারি। যদি এই এন্ডোথেলিয়ামের মধ্যে ছোট ছোট পোর থাকে তাহলে দিস ইজ দ্য পোর মানে ফেনিস্ট্রেশন। যদি ফেনিস্ট্রেশন থাকে তাহলে দিস ইজ দ্য ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। লোকেশন আমি বলেছি, মুখস্থ করে নিবা। Sinusoid or discontinuous capillary. Endothelial cells have large fenestry. ফেনিস্ট্রি মানে পোর, আমি আগে বলেছি, উইদাউট ডায়াফ্রাম। এখানে কোনো ডায়াফ্রাম দিয়ে ক্লোজ করা থাকবে না। The cells form a discontinuous layer and are separated from one another by wide space. The basal lamina also discontinuous. আগের গুলোতে আমরা শুধু এন্ডোথেলিয়ামটা দেখেছি, কিন্তু তার বেসমেন্ট মেমব্রেন কন্টিনিউয়াস ছিল, কিন্তু ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারিতে বেসাল লেমিনা অলসো ডিসকন্টিনিউয়াস থাকবে। Sinusoid are irregularly shaped and have diameter as large as 30 to 40 micrometer, much greater than those of other capillaries. Example, liver, spleen, some endocrine organ, bone marrow. Phagocytic cell may be seen in its wall, যেমন Kupffer cell in the liver. তাহলে যদি এন্ডোথেলিয়ামে লার্জ ফেনিস্ট্রি থাকে, বেসাল লেমিনা অলসো ডিসকন্টিনিউয়াস থাকে, তাহলে এটা হলো সাইনোসয়েডাল অর ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। এবং তাদের একটা স্পেশালিটি হলো তাদের ওয়ালে ম্যাক্রোফেজ লাইক সেল থাকে, যেমন কুপার সেল ইন দা লিভার। এবং এই তোমার সাইনোসয়েডাল ক্যাপিলারি পাওয়া যায় হচ্ছে লিভারে, স্প্লিনে, সাম এন্ডোক্রাইন অর্গানে, বোন মেরুতে। তাহলে এটা পড়ে নিতে হবে। দিস ইজ দ্য picture of a discontinuous capillary or sinusoidal capillary. There are large pore দেখাচ্ছে,
This is the endothelium. This is the pore within the endothelium. Basal lamina also discontinuous. This is the basement membrane, discontinuous basement membrane. Vein. It is made of following 3 layers. Blood vessel যেহেতু তার 3টা লেয়ার থাকবে, tunica intima, tunica media, tunica adventitia. Tunica intima lined by endothelium and subendothelial connective tissue. This is the tunica intima lined by endothelium. এবং এন্ডোথেলিয়ামের নিচে একটা সাবেন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যু থাকবে। Tunica media, it is thin in medium sized vein. It contains few circularly arranged smooth muscle fiber. Tunica adventitia, it is well developed and is the thickest coat. তাহলে tunica intima endothelium দিয়ে লাইন করা থাকবে, tunica mediaটা থিন থাকবে এবং tunica adventitiaটা ওয়েল ডেভেলপ থাকবে। তাহলে আর্টারির tunica mediaটা আমরা দেখেছি থিক, কিন্তু ভেইনের tunica mediaটা হলো থিন। আর্টারির অ্যাডভেন্টিসিয়াটা থিন থাকে, ভেইনের অ্যাডভেন্টিসিয়াটা ঠিক থাকে। তাহলে আর্টারি এবং ভেইনের ডিফারেন্সটা করে নিতে হবে। রিটেনে আসে ডিফারেন্স বিটুইন আর্টারি এন্ড ভেইন। নেক্সট তোমাদের অ্যাবডোমেন কার্ড চলতেছে। তোমরা গ্রস অ্যানাটমি অনেকটুকু করে ফেলেছো, আমরা সেই ডাইজেস্টিভ সিস্টেমের হিস্টোলজি গুলো দেখবো। তোমরা কি শুনতে পাচ্ছ? মাঝে মাঝে তোমরা কথা বলো, নাহলে তো বোঝা যায় না। আচ্ছা, digestive system consists of following: digestive tract and gland associated with digestive tract. Digestive tract এর এক্সটেনশনটা একজন বলো দেখি। Tell me the extension of digestive tract or alimentary tract. Mouth to anal. Mouth to anal canal. তাহলে এই মাঝখানের পার্টগুলো বলতে হবে আমাদের। Digestive system consists of digestive tract. Digestive tract extend from mouth. This is the mouth, oral cavity. তারপরে হলো esophagus, pharynx আসবে, তারপর esophagus, stomach, তারপরে small and large intestine. This is the small intestine. এটা হলো large intestine, rectum, আর হলো নিচে anal canal. তাহলে এইটুকু হলো আমাদের digestive tract. গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এর সাথে কিছু গ্ল্যান্ড রিলেটেড আছে, যেমন স্যালাইভারি গ্ল্যান্ডস, মাউথে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। লিভার একটা লার্জেস্ট গ্ল্যান্ড, লিভারের সাথে গল ব্লাডার থাকে, এবং প্যানক্রিয়াস। তাহলে দিস ইজ দ্য প্যানক্রিয়াস। তাহলে দিস আর দ্য গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। Function of digestive tract is mastication, deglutition, digestion, absorption of food, as well as elimination of its indigestible remnants. This is the function of the digestive tract. General structural organization of the GI tract. আমরা GI tract এর কোনো একটা যদি অর্গানকে সেকশন করি, তাহলে আমরা কি কি স্ট্রাকচার দেখব। It consists of 4 layers: mucosa, submucosa, muscularis externa, serosa and adventitia. তাহলে একটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে কোনো একটা অর্গানকে সেকশন করলে অলওয়েজ আমরা 4টা লেয়ার পাবো। ফার্স্ট লেয়ারটা হলো মিউকোসা, দিস ইজ দ্য মিউকোসা। তারপরের লেয়ারটা হলো সাবমিউকোসা, এই লেয়ারটা হলো সাবমিউকোসা। দেন মাসেল লেয়ার, বাইরের লেয়ারটা হলো অ্যাডভেন্টিসিয়া অর সেরোসা। মিউকোসাটা 3টা লেয়ার নিয়ে তৈরি। Yes, ma'am. Mucosa consists of 3 layers. This is the surface epithelium, this is lamina propria, this is muscularis mucosa. Surface epithelium of the GI tract lined by simple columnar epithelium. Lamina propria contain blood vessels, lymphatics, and muscularis mucosa contain smooth muscle. এখানে স্মুথ মাসল দিয়ে এই লেয়ারটা তৈরি। এবং GI ট্র্যাক্টের most of the GI tract lined by simple columnar epithelium. কিছু কিছু এক্সেপশন আছে, সেগুলো আমি বলবো। দেন সাবমিউকোসা, তারপরে হলো মাসকুলারিস এক্সটার্না। মাসকুলারিস মিউকোসা হলো মিউকোসার পার্ট, আর মাসকুলারিস এক্সটার্না হলো এটা বাইরের যে মাসেল লেয়ার, তার বাইরে হলো অ্যাডভেন্টিসিয়া অর সেরোসা। যদি
কানেকটিভ টিস্যু থাকে, অনলি কানেকটিভ টিস্যু, তাইলে আমরা বলি অ্যাডভেন্টিসিয়া। যদি কানেকটিভ টিস্যুর সাথে পেরিটোনিয়াম থাকে তাহলে আমরা সেটাকে বলি সেরোসা। তাহলে দিস ইজ দ্য অ্যাডভেন্টিসিয়া অর সেরোসা। তাহলে জেনারেল স্ট্রাকচার অফ দ্য জিআই ট্র্যাক্ট কনসিস্ট অফ 4 লেয়ার mucosa which consist of 3 layers: surface epithelium, lamina propria, muscularis mucosa, submucosa, muscularis externa, serosa or adventitia. Serosa and adventitia. Mucosa consists of 3 layers: surface epithelium, lamina propria and muscularis mucosa. Surface epithelium, most of the GI tract lined by simple columnar epithelium. কেউ বলতে পারবে? তোমরা এপিথেলিয়াল টিস্যু পড়েছো, এপিথেলিয়াল টিস্যু তোমাদের অনেকটুকু পড়ানো হয়েছে। প্রত্যেকটা সেল কিভাবে চিনবা সেগুলো বলা হয়েছে। একটা কলামনার সেল কিভাবে চিনবা? (64, 93, 96 আছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, তোমরা, আমি প্রশ্ন করতেছি, তোমরা একটু আনসার গুলো বলো। তোমরা কথা না বললে বোঝা যায় না তোমরা কানেক্টেড আছো কিনা। শুধু আমি একা একা কথা বলে যাচ্ছি। আমি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, একটা কলামনার সেল আমরা তার আন্ডার মাইক্রোস্কোপ যে ফিচার বলেছিলাম সেখানে আমরা বলেছি তার হাইটটা বেশি হবে তার ব্রেথের চেয়ে, লেন্থটা বেশি, লেন্থ ইজ লঙ্গার দেন দ্য ব্রেথ, আর নিউক্লিয়াসটা হলো ওভাল শেপ টুয়ার্ডস দ্য বেজাল লেমিনা। কিউবয়েডাল সেলের নিউক্লিয়াস ছিল রাউন্ডেড, সেন্ট্রালি প্লেসড, আর কলামনার সেলের নিউক্লিয়াসটা থাকবে ওভাল এবং সেটা বেসমেন্ট মেমব্রেনের দিকে থাকবে। ছবিগুলো দেখে নিও। Most of the GI tract lined by simple columnar epithelium except oral cavity, oropharynx, esophagus and anal canal. Oral cavity, oropharynx, esophagus, anal canal. Anal canal একটু ভাগ করা আছে, সেটা পরে বলি। যে জায়গাগুলো ময়েস্ট এবং যেখানে ফ্রিকশনের চান্স থাকে সেইখানে মাল্টিলেয়ার ইপিথেলিয়াম থাকে, এবং মাল্টিলেয়ার ইপিথেলিয়ামের মধ্যে তোমার এখানে যেহেতু এটা ময়েস্ট এরিয়া সেখানে নন ক্যারাটিনাইজড স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। অরাল ক্যাভিটি লাইন বাই নন ক্যারাটিনাইজড স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, অরোফেরিংক্স সেম, ইসোফেগাস সেম। অ্যানাল ক্যানেলে পেকটিনেট লাইন দিয়ে ভাগ করা হয়। তোমরা যদি পড়ে থাকো অ্যানাল ক্যানেল তোমরা দেখবে আপ টু পেকটিনেট লাইন তোমার নন ক্যারাটিনাইজড স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আবার তোমার পেকটিনেট লাইনের নিচে যেখানে স্কিন আছে সেখানে হলো ক্যারাটিনাইজড স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। অ্যানাল ক্যানেলের বাকি অংশটুকু হলো সিম্পল কলামনার, কিন্তু পেকটিনেট লাইনের নিচে যে অংশ সেইটুকু হলো কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। যেহেতু স্কিন, আমরা জানি স্কিনের লাইনিং হলো কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আর বাকি অংশটুকু হলো যেমন অরাল ক্যাভিটি, ওরোফেরিংক্স, ইসোফেগাস, নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। Lamina propria, made of loose connective tissue rich in blood and lymph vessels, sometimes also contain gland and lymphoid tissue. লেমিনা প্রক্রিয়াতে অলওয়েজ থাকবে লুজ কানেকটিভ টিস্যু, ব্লাড এন্ড লিম্ফ ভেসেলস। কিছু কিছু জায়গায় লেমিনা প্রক্রিয়া কন্টেন গ্ল্যান্ড এন্ড লিম্ফয়েড টিস্যু। যেমন তোমার ইয়েতে যদি আমরা দেখি অ্যাপেন্ডিক্স এর ওখানে আমরা লিম্ফয়েড টিস্যু পাবো। মাসকুলারিস মিউকোসা মেড অফ স্মুথ মাসেল ফাইবার, দিস লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভমেন্ট এন্ড ফোল্ডিং অফ দ্য মিউকোসা। এই মাসকুলারিস মিউকোসার মাসেল কন্ট্রাকশনের জন্য মিউকোসাটা ফোল্ডেড দেখায়। তাহলে this layer is composed of smooth muscle cell. Submucosa, this is the submucosa, composed of dense connective tissue with many blood and lymph vessels, Meissner's nerve plexus. Sometimes it also contain gland যেমন ইসোফেগাস এবং ডিউডেনাম। এই ক্ষেত্রে আমরা সাবমিউকোসাতে গ্ল্যান্ড পাবো। অন্যান্য অর্গানের ক্ষেত্রে আমরা মেইনলি ইট কম্পোজড অফ ডেন্স কানেকটিভ টিস্যু, dense connective tissue with many blood and lymph vessels, Meissner's nerve plexus. Muscularis externa, this layer is called muscularis externa. It composed of 2 layers of smooth muscle, outer longitudinal and inner circular. Muscularis externa composed of 2 layers of the smooth muscle. This is the inner circular layer of smooth muscle. This is outer longitudinal layer of the smooth muscle. এটুকু বুঝতে পারছো?
Yes, ma'am. This layer is responsible for peristaltic contraction, myenteric nerve plexus and parasympathetic ganglia between the two layers of the muscle. এই মাসেলের দুইটা লেয়ারের মাঝখানে myenteric nerve plexus পাওয়া যায় এবং sympathetic ganglia, এবং এই লেয়ার মাসেল কন্ট্রাকশন যে হয় মুভমেন্ট, এটাকে আমরা পেরিস্টালটিক বলি, পেরিস্টালসিস। তাহলে this is the muscularis externa. Adventitia consists of only loose connective tissue without peritoneum. বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে adventitia, এখানে শুধু loose connective tissue থাকবে without peritoneum. Serosa consists of peritoneum over a layer of loose connective tissue. যদি serosa হয় তাহলে সেটা loose connective tissue উপরে একটা মেসোথেলিয়াম থাকবে। মেসোথেলিয়াম মানে সেরাস ক্যাভিটির যে লাইনিং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সেটাকে আমরা বলি মেসোথেলিয়াম। আর ব্লাড ভেসেলকে লাইন করে থাকে যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম। তাহলে সেরোসা বলবো কনসিস্ট অফ পেরিটোনিয়াম ওভার এ লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু। যদি এই কানেকটিভ টিস্যুর উপরে পেরিটোনিয়াম থাকে সেটা সেরোসা, যদি পেরিটোনিয়াম থাকে না অনলি লুজ কানেকটিভ টিস্যু থাকে সেটা হলো অ্যাডভেন্টিসিয়া। যেমন ইসোফেগাসের অ্যাবডোমিনাল পার্ট ছাড়া বাকি অংশটুকুতে আমরা অ্যাডভেন্টিসিয়া পাবো, কারণ সেখানে পেরিটোনিয়াম নাই। আর অ্যাবডোমিনাল পার্ট, অ্যাবডোমেনের কাভারিং হচ্ছে পেরিটোনিয়াম, অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস অলসো কাভার্ড বাই পেরিটোনিয়াম, সেখানে আমরা পাবো সেরোসা। ক্লিয়ার? ম্যাম আরেকবার রিপিট করেন। আচ্ছা, সেরোসা আর অ্যাডভেন্টিসিয়া আমরা যখন জিআই ট্র্যাক্টের কোনো অর্গানের সেকশন করি সেখানে আমরা লাস্ট লেয়ারে যেটা আউটার যে লেয়ার সেটাকে আমরা বলি সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। কখন সেরোসা বলবো কখন অ্যাডভেন্টিসিয়া বলবো। অ্যাডভেন্টিসিয়া হলো অনলি লুজ কানেকটিভ টিস্যু, দিস লেয়ার কম্পোজড অফ অনলি লুজ কানেকটিভ টিস্যু। যদি লুজ কানেকটিভ টিস্যু থাকে সেটা হলো অ্যাডভেন্টিসিয়া, আর যদি পেরিটোনিয়াম থাকে ওভার দ্য লুজ কানেকটিভ টিস্যু দিস ইজ কল্ড দ্য সেরোসা। ক্লিয়ার? যেমন ইসোফেগাস, ইসোফেগাসের কয়টা পার্ট বলি, একটা হলো তোমার ইসোফেগাস পড়ছো? এবার কথা বললাম, এই পড়া ধরলে তোমরা কথা বললো না। ইসোফেগাস পড়েছো, থোরাক্সে পড়ে আসছো, এখন অ্যাবডোমেন পড়ানো হচ্ছে, অ্যাবডোমেনে পড়বা। থোরাক্সে কি পেরিটোনিয়াম ছিল? না ম্যাম, থোরাক্সে পেরিটোনিয়াম ছিল না। ছিল না, তাইলে থোরাসিক পার্ট থেকে যদি সেকশন নেওয়া হয় সেক্ষেত্রে আমরা পেরিটোনিয়াম পাবো না, অনলি লুজ কানেকটিভ টিস্যু পাবো। তাহলে যদি আন্ডার মাইক্রোস্কোপ আমরা শুধু লুজ কানেকটিভ টিস্যু দেখি তাহলে সেটা হলো অ্যাডভেন্টিসিয়া। যদি অ্যাবডোমিনাল পার্ট থেকে সেকশন করা হয় এই লুজ কানেকটিভ টিস্যুর সাথে কিছু ফ্ল্যাটেন্ড সেল দেখা যাবে, যেটাকে বলা হচ্ছে মেসোথেলিয়াম, পেরিটোনিয়ামের যে লাইনিং। তাহলে এই পেরিটোনিয়াম যদি থাকে লুজ কানেকটিভ টিস্যুর সাথে সেটাকে আমরা বলবো সেরোসা। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমি আবার একটু জেনারেল আর্কিটেকচারটা বলি। জেনারেল অর্গানাইজেশন অফ জিআই ট্র্যাক্ট, এটা তোমাদের রিটেনে আসে, খুব ইম্পর্টেন্ট। জেনারেল অর্গানাইজেশন অফ দ্য জিআই ট্র্যাক্ট কি ছিল? জেনারেল অর্গানাইজেশন অফ দ্য জিআই ট্র্যাক্ট, একটা অর্গানকে যদি আমরা সেকশন করি চারটা লেয়ার পাবো, ফ্রম ইনার টু আউটার অথবা আউটার টু ইনার যেটাই বলো। যদি ইনার টু আউটার বলো তাহলে মিকুসা, সাবমিকুসা, muscularis externa, adventitia and serosa. Mucosa consists of three layers: surface epithelium, lamina propria, muscularis mucosa. Surface epithelium, most of the GI tract lined by simple columnar epithelium except আমি কিছু কিছু জায়গা বলেছি, যেমন oral cavity, তারপরে হলো oropharynx, esophagus, anal canal। যেমন below the pectinate line of anal canal তোমার এটা স্কিনের সাথে রিলেটেড, সেজন্য it is lined by keratinized stratified squamous epithelium। আর oral cavity, oropharynx, esophagus lined by non-keratinized stratified squamous epithelium। Then lamina propria. Lamina propria contain কানেকটিভ টিস্যু, ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল। কিছু কিছু জায়গায় লেমিনা প্রোপ্রিয়াতে আমরা গ্ল্যান্ড পাই। মাসকুলারিস মিউকোসা, দিস লেয়ার কনসিস্ট অফ স্মুথ মাসেল সেল। এই লেয়ারটা স্মুথ মাসেল সেল দিয়ে তৈরি, এবং কন্ট্রাকশন অফ দিস লেয়ার, মাসেলস অফ দিস লেয়ার, ইট কজেস ফোল্ডিং অফ দ্য মিউকোসা। মিউকোসাটা ফোল্ডেড দেখায়। সাবমিউকোসা, দিস ইজ দ্য সাবমিউকোসা। Submucosa composed of dense connective tissue. Some organ contain gland within the submucosa. এই সাবমিউকোসার মধ্যে কিছু কিছু অর্গানে আমরা গ্ল্যান্ড পাই। ঠিক আছে?
Then muscularis externa. It consists of two layers. Outer, this is the longitudinal muscle and this is the circular muscle. Outer longitudinal, inner circular. Two layers of smooth muscle. It consists of the muscularis externa. This is the adventitia or serosa. Adventitia contain only loose connective tissue. Serosa contain loose connective tissue over the peritoneum. Clear? Yes, ma'am. আচ্ছা, এরপরে আমরা একটা অর্গানে যাই, যেমন ইসোফেগাস। দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য ইসোফেগাস। এখানে কি কি লেয়ার থাকবে একজন বলো। ম্যাম মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না, সেরোসা আর অ্যাডভেন্টিসিয়া। আচ্ছা, মিউকোসাতে কি কি লেয়ার আছে? এতক্ষণ আমি বলেছি মিউকোসা কনসিস্ট অফ 3 লেয়ার্স। কি কি লেয়ার আছে বলো। এটা কোন লেয়ার? দিস ইজ দ্য মিউকোসা। ম্যাম সারফেস এপিথেলিয়াম, তারপরে Surface লেমিনা epithelium. প্রোপিয়া আর মাস্কুলারিস। মাস্কুলারিস মিউকোসা। আচ্ছা, এটা হলো ইসোফেগাস। এবং দেখো ইপিথেলিয়ামটা অনেকটা ঠিক দেখাচ্ছে, মনে হচ্ছে এটা একটা মাল্টিলেয়ার এপিথেলিয়াম। দেখো নিউক্লিয়াস অনেকগুলো দেখাচ্ছে, তাইলে বোঝা যাচ্ছে যে এটা একটা মাল্টিলেয়ার এপিথেলিয়াম এবং এটা ইসোফেগাস। তাইলে তার লাইনিং এপিথেলিয়াম কি হবে? নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে দিস স্কোয়ামাস ইজ দ্য surface epithelium of the esophagus lined by non-keratinized stratified squamous epithelium. This layer is the lamina propria. এটা হলো lamina propria. This is the muscularis mucosa. এই লেয়ারটা হলো এই যে লাল লাল দেখা যাচ্ছে, these are the smooth muscle. This is the muscularis mucosa consists of smooth muscle. This is the submucosa. এই পুরো লেয়ারটা হলো submucosa. এগুলো হলো gland. These are the gland. তাহলে যেহেতু এটা ইসোফেগাস, দিস আর দা ইসোফেজিয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, এটা হলো মাসেল লেয়ার, মাস্কুলারিস এক্সটার্না। ইসোফেগাসের মাস্কুলারিস এক্সটার্নাটা কেমন থাকবে একজন বলো। মাসেল লেয়ার অফ দা ইসোফেগাস, এটা হলো তোমার মোস্ট আইডেন্টিফাই, তোমার টিপিক্যাল আইডেন্টিফাইং পয়েন্টস অফ দা ইসোফেগাস। আর কোন জায়গায় মাসেল লেয়ার আমরা এরকম দেখি না, 3টা লেয়ারে ভাগ করা থাকে। আমরা নর্মাল যে জেনারেল আর্কিটেকচার পড়েছি সেখানে আমরা বলেছি মাস্কুলারিস এক্সটার্না কনসিস্ট অফ 2 লেয়ার, আউটার লঙ্গিচুডিনাল লেয়ার অফ স্মুথ মাসেল, ইনার সার্কুলার লেয়ার অফ স্মুথ মাসেল। কিন্তু এখানে 3টা লেয়ারে ভাগ। এখানে 2 ধরনের মাসেল পাওয়া যায়। মাসেল কি কি টাইপের আছে আমাদের বডিতে? মাসেল কি কি টাইপের আছে? 3 টাইপ ম্যাম। স্কেলিটাল, কার্ডিয়াক এন্ড স্মুথ। এখানে কি কি ধরনের মাসেল পাওয়া যাবে? স্মুথ মাসেল। আর ইসোফেগাস পড়েছো নাকি পড়ো নাই? ইসোফেগাস পড়ানো হয়েছে না পড়ানো হয়নি? মাসেল লেয়ার অফ দ্য ইসোফেগাস, এখানে 3টা ভাগে আমরা ভাগ করি, আপার 1/3, মিডিল থার্ড এন্ড লোয়ার 1/3। আপার 1/3 consist of skeletal muscle, middle 1/3 consist of both skeletal and smooth muscle, lower 1/3 consist of smooth muscle. লোয়ার 1/3 হচ্ছে যে অংশটা স্টমাকের সাথে লাগানো থাকে, 1.25 সেন্টিমিটার। দিস পার্ট কনসিস্ট অফ স্মুথ মাসেল। আচ্ছা, দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য ইসোফেগাস। Esophagus is a muscular tube whose function is to transport foodstuff from mouth to stomach. এটা একটা ফুড প্যাসেজ হিসেবে কাজ করে। Histology of esophagus consists of 4 layers from inner to outer, mucosa, then submucosa, muscularis externa, এখানে সেরোসাটা নাই। Mucosa consists of 3 layers surface epithelium. It is lined by non-keratinized stratified squamous epithelium.
Then lamina propria contain mucus secreting esophageal cardiac gland in the lower part of the esophagus. এই যে এখানে কিছু তোমার ইয়ে থাকবে, লেমিনা প্রোপ্রিয়ার মধ্যে কিছু মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড থাকবে। Then muscularis mucosa contains single layer of the smooth muscle. This is the muscularis mucosa. Submucosa contain mucus secreting esophageal gland proper. This mucus lubricate the esophageal lumen and protect it during the passage of ingested solid material. তাহলে এখানে কিছু mucus secreting gland থাকে যেটাকে আমরা বলি esophageal gland. This gland secrete mucus and এই mucus এর তোমার advantage কি? This mucus lubricate the esophageal lumen and protect the esophageal lumen during the passage of ingested solid material. এটা esophageal lumenটাকে lubricate করছে এবং protect করছে। Muscularis externa, it divided into upper 1/3 which contain only skeletal muscle, middle 1/3 both skeletal and smooth muscle, lower 1/3 only smooth muscle. The swallowed material is moved from one end of esophagus to other end by strong muscular contraction called peristalsis. এই যে তোমার ফুডগুলা পাস হচ্ছে, মাসেল কন্ট্রাকশন হচ্ছে, এই কন্ট্রাকশনকে বলা হচ্ছে পেরিস্টালসিস। At the lower end of esophagus, a muscular gastroesophageal sphincter present which constrict the lumen and prevent regurgitation of swallowed material into the esophagus. তাহলে যেই ফুডটা তোমার ইসোফেগাস থেকে স্টমাকে যাচ্ছে তার লোয়ার এন্ডে, ইসোফেগাসের লোয়ার এন্ডে একটা গ্যাস্ট্রোইসোফেজাল স্ফিংক্টার থাকে যেটা তোমার ফুডটা যখন পাস করে তখন লুমেনটা কনস্ট্রিক্ট করে এবং রিগার্জিটেশন অফ ফুডটা প্রিভেন্ট করে স্টমাক টু ইসোফেগাসে যাতে না আসে। অ্যাডভেন্টেশিয়া serosa, intra-abdominal part is covered by serosa. Rest of part covered by a layer of loose connective tissue, the adventitia. তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল যে অংশটুকু স্টমাকের সাথে লাগানো ওই অংশটুকুতে আমরা পেরিটোনিয়াম পাবো, সেজন্য আমরা এটাকে সেরোসা বলছি। তাহলে সেরোসা কনসিস্ট অফ কানেকটিভ টিস্যু উইথ পেরিটোনিয়াম and rest of the part are consist of only loose connective tissue, the adventitia. This is the histological figure of the esophagus. এখানে শুধু সাবমিউকাস লেয়ার পর্যন্ত আছে। This is the lining epithelium. This is the lamina propria. This is the muscularis mucosa. This is submucosa. আচ্ছা, তাহলে ইসোফেগাসের হিস্টোলজি পারা যাবে? Yes, ma'am. আচ্ছা, এবার তোমরা আমাকে একটু বলো, আমি আজকে আর নেক্সট অর্গানে যাব না, এইটুকু আগে মুখস্থ করো। একটা জেনারেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দা অর্গান অফ জিআই ট্র্যাক্ট আমরা কয়টা লেয়ার পাবো? 4 layers. 4 layers, ma'am. আচ্ছা, নামগুলো বলো। Mucosa, submucosa, muscularis, আর serosa or adventitia. Muscularis externa, serosa and adventitia. আচ্ছা, mucosa consist of 3 layer. কি কি আছে? epithelium, Surface epithelium, lamina propria, আর হচ্ছে আর muscularis mucosa. Muscularis mucosa. Then submucous layer. Muscularis externa তে কি পাবো? নরমালি সাবমিউকোসাতে আমরা কি পাই? একটা জিআই ট্র্যাক্টের অর্গানের সাবমিউকোসাতে নরমালি কি থাকে? Dense connective tissue. ডেন্স কানেকটিভ টিস্যু। কিছু কিছু জায়গায় আমরা গ্ল্যান্ড পাই। এই সাবমিউকাস কোড দিয়ে আমরা কিছু কিছু স্পেসিফিক অর্গানকে আইডেন্টিফাই করতে পারি। যেমন একটা আমরা পড়েছি ইসোফেগাস। ইসোফেগাসে সাবমিউকাস কোটে মিউকাস সিক্রেটিং ইসোফেজিয়াল গ্ল্যান্ড ছিল, তার লাইনিং এপিথেলিয়ামটা ছিল নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই দুইটা ফিচার দিয়ে আমরা বুঝেছি যে এটা সেকশন অফ দা ইসোফেগাস, ঠিক আছে। আর মাসেল লেয়ারটা হলো তোমার যেটা নরমালি আমরা পাই, কয়টা লেয়ারে থাকে? 2 layer, ma'am. Outer longitudinal, inner circular. ইনার সার্কুলার। আর ইসোফেগাসের ক্ষেত্রে মাসেল লেয়ারটা ছিল একটা তোমার আমরা বলো উপরের দিকে ম্যাম স্কেলেটাল, মিডলের দিকে স্কেলেটাল এন্ড স্মুথ আর নিচের দিকে স্মুথ মাসেল। আচ্ছা, আর অ্যাডভেন্টিশিয়াটা হলো
এখানে লুজ কানেকটিভ টিস্যু থাকবে, সেরোসা হলে লুজ কানেকটিভ টিস্যু থাকবে, সাথে পেরিটোনিয়াম থাকবে। সেরাস ক্যাভিটির যে লাইনিং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম তাকে আমরা কি বলি? না, সেরাস ক্যাভিটি যেমন প্লুরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম এগুলোকে লাইন করে থাকে যে সিম্পল স্কোয়ামাস মেসোথেলিয়াম। মেসোথেলিয়াম। আর ব্লাড ভেসেলকে লাইন করে থাকে যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম তাকে আমরা কি বলি? এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম। তাহলে হোয়াট ইজ মেসোথেলিয়াম, হোয়াট ইজ এন্ডোথেলিয়াম জিজ্ঞেস করলে এগুলো পারতে হবে। আচ্ছা, এটা কোন অর্গানের সেকশন? যদি এই ছবিটা তোমাদের আন্ডার মাইক্রোস্কোপে দেয়া হয় তাহলে এটা কি লিখবা? ইসোফেগাস। 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 আচ্ছা, তাহলে প্রথমে তুমি লিখবা যে দিস ইজ দ্য স্লাইড অফ ইসোফেগাস বা হিস্টোলজিক্যাল সেকশন অফ ইসোফেগাস। তারপরে আইডেন্টিফাইং ফিচার লিখতে হবে, এখানে 4টা বা 5টা আইডেন্টিফাইং ফিচার লিখতে হবে। তাহলে কি লিখবা প্রথমে? মানে তুমি কিভাবে কি কি দেখে আইডেন্টিফাই করেছো, তাহলে আইডেন্টিফাইং ফিচার কি কি লিখবা? ম্যাম মিউকোসা লেয়ারটা 3টা পার্টে ভাগ করা, আর তারপর মাসেল। আইডেন্টিফাইং ফিচারে এত কিছু লেখার সুযোগ থাকবে না, তোমাকে একদম স্ট্রেট ইয়ে করে বলতে হবে যে কি কি জিনিস তুমি পাচ্ছ। টিপিক্যাল ফিচার অফ দা esophagus when you seen under the microscope, what are the typical identifying feature? শুধু esophagus এর জন্য তুমি কি কি পাচ্ছ ওটা তোমাকে লিখতে হবে। তাহলে it is lined by বা surface epithelium consists of non-keratinized stratified squamous epithelium. Submucosa contain esophageal gland. Muscle layer contain, it is divided into 3 part. Upper 1/3 consists of skeletal muscle, middle 1/3 consists of both skeletal and smooth muscle, lower 1/3 consists of smooth muscle. And যদি তুমি এটা অ্যাডভেন্টিসিয়া পাও তাহলে অ্যাডভেন্টিসিয়া প্রেজেন্ট which consists of loose connective tissue, যদি সেরোসা পাও তাহলে সেরোসা প্রেজেন্ট which consists of loose connective tissue with peritoneum. তাহলে এই কথাগুলো তোমাকে আইডেন্টিফাইং ফিচারে লিখতে হবে। তারপরে তুমি যাবে ডিটেইলস ডেসক্রিপশনে। তারপরে লেখো হিস্টোলজি অফ দা esophagus consists of 4 layer from inner to outer: mucosa, then submucosa, muscularis externa, বাইরে হলো সেরোসা আর অ্যাডভেন্টিসিয়া যেটাই পাও। মিউকোসা কনসিস্ট অফ 3 লেয়ার। এবার তুমি বলবে মিউকোসা কনসিস্ট অফ 3 লেয়ার, এবার বলো। ম্যাম সারফেস এপিথেলিয়াম, লেমিনা প্রোপ্রিয়া, মাস্কুলারিস, মিউকোসা। মিউকোসা। সারফেস এপিথেলিয়াম কি দিয়ে লাইন করা আমি একটু আগে বলেছি। নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, তারপরে লেমিনা প্রোপ্রিয়া কি কি থাকবে এখানে? মাস্কুলারিস মিউকোসা এটা স্মুথ মাসল দিয়ে তৈরি, ঠিক আছে। মাস্কুলারিস মিউকোসাটা হলো মিউকোসার পার্ট। সাবমিউকোসাতে কি থাকে? ম্যাম গ্ল্যান্ড থাকবে। ইসোফেজিয়াল গ্ল্যান্ড থাকবে, মিউকাস সিক্রেটিং ইসোফেজিয়াল গ্ল্যান্ড। মিউকাস, এই গ্ল্যান্ড গুলো কি সিক্রেট করে? মিউকাস। মিউকাস সিক্রেট যে করে এটার সুবিধা কি? মিউকাসের কাজটা কি? ম্যাম লুমেনটাকে লুব্রিকেট করে। হ্যাঁ, মিউকাস একটা পিচ্ছিল পদার্থ, তাইলে ইসোফেগাস লুমেনটাকে লুব্রিকেট করছে। আর যদি আমরা কোনো সলিড মেটেরিয়াল তোমার ইয়ে করি, সেটা যদি সোয়ালো করি, তাহলে ইসোফেজিয়াল লুমেন এই মিউকোসাটা যাতে কোনো তোমার ইনজুরি না হয় সেই কারণে কোনো পিচ্ছিল জিনিস থাকলে এটা সাথে সাথে চলে যাবে, তাই না? যদি এই মিউকাসটা না থাকে তাহলে কি হবে? ইসোফেজিয়াল লুমেনটা ইনজুরি হবে। যদি কোনো সলিড মেটেরিয়াল আমরা সোয়ালো করি তাহলে এটা প্রোটেক্ট দা ইসোফেজিয়াল লুমেন, লুমেনটাকে প্রোটেক্ট করছে। তারপরে হলো মাসেল লেয়ার, মোস্ট ইম্পর্টেন্ট মাসেল লেয়ার। বলো, আমাদের ক্লাস ম্যাম শেষ, আমাদের বলতে হবে। মাসেল মাসেল 3টা ভাগে ভাগ করা হয়েছে। আপার 1/3 স্কেলেটাল, মিডল 1/3 স্কেলেটাল স্মুথ, এন্ড লোয়ার 1/3 স্মুথ মাসেল। তারপরে হলো সেরোসা এন্ড অ্যাডভেন্টিসিয়া। বলো সেরোসা কি, অ্যাডভেন্টিসিয়া কি? ম্যাম সেরোসা হচ্ছে উইথ পেরিটোনিয়াম, লুজ কানেক্টিভ টিস্যু এন্ড উইথ পেরিটোনিয়াম। আর অ্যাডভেন্টিসিয়া কি? অ্যাডভেন্টিসিয়া হচ্ছে শুধু মানে লুজ কানেক্টিভ।
অনলি লুজ কানেকটিভ টিস্যু থাকবে। তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য ইসোফেগাস। এই ছবিটা তোমাদের খাতায় আঁকতে হবে। তোমরা কি হিস্টোলজি খাতা আঁকতেছো বাসায়? না ম্যাম, খাতা তো আনি নাই। আচ্ছা, যারা আনো নাই তারা তো আর কি করবা, যারা এনেছো তারা এই ছবিটা এঁকে ফেলবা, ঠিক আছে? অথবা যাদের বাসা কাছে আছে যে আনতে পারবা তারা খাতাটা নিয়ে আসো। আমরা অনেকদিন থেকেই বলছি যে তোমাদের যে হিস্টোলজি পড়ানো হচ্ছে তোমাদের অন্তত যদি লেখাটুকু নাও লেখো, ছবিগুলো যাতে এঁকে রাখো, তাহলে পরে তোমাদের প্রেশার কম পড়বে। তো যারা খাতা আনো নাই তারা যাদের সুযোগ নাই তারা ঠিক আছে, যাদের সুযোগ আছে খাতাটা এনে এই ছবিগুলো আঁকতে থাকো। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদের কিছু পড়িয়েছিলাম, আমি বলেছি যে আজকের ক্লাসে আমি একটু জিজ্ঞেস করবো গত ক্লাসটা কি পড়েছো? পড়েছো? এবার একটু রেসপন্স করো, গত ক্লাসটা কি পড়েছো? আমি গত ক্লাসে তোমাদের ব্লাড ভেসেল পড়িয়েছিলাম। ব্লাড ভেসেল একটা জেনারেল স্ট্রাকচার অফ ব্লাড ভেসেল। কি পাবো আমরা যদি এটাকে সেকশন করি? This is the histological section of a blood vessel. What are the layer present when you seen under the microscope? ম্যাম 3টা লেয়ার পাবো, টিউনিকা ইন্টিমা, বলো। টিউনিকা মিডিয়া এন্ড টিউনিকা এক্সটার্না। আচ্ছা, আমরা অ্যাডভেন্টিসিয়া বলি বা এক্সটার্না বলতে পারো। আচ্ছা, টিউনিকা ইন্টিমাতে কি থাকবে? ম্যাম এন্ডোথেলিয়াম থাকবে। Endothelium. It is lined by simple squamous epithelium which is called endothelium. These are the nucleus of the endothelium. আচ্ছা, তারপরে কি থাকবে? ম্যাম সাব এন্ডোথেলিয়াল লেয়ার। তারপরে কি থাকবে? ম্যাম ইলাস্টিক মেমব্রেন থাকবে একটা। ইন্টারনাল ইলাস্টিক লেমিনা থাকবে। তারপরের লেয়ারটা কি? তারপরের লেয়ারটা কি? আচ্ছা, বাসায় যে সময়টা তোমরা কাটাচ্ছ মিডিয়া, টিউনিকা মিডিয়া। মিডিয়া, বাইরের লেয়ার অ্যাডভেন্টিসিয়া। মিডিয়াতে কি থাকবে? আমরা ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশন বলেছি, আর্টারি ক্লাসিফিকেশন। গত Ma'am, ক্লাসটা large artery and medium sized artery. লার্জ আর্টারি অর ইলাস্টিক আর্টারি, এন্ড না, লার্জ অর ইলাস্টিক আর্টারি। লার্জ আর্টারিকে ইলাস্টিক আর্টারি বলা হয়। আর আরেকটা আর্টারি কি ছিল? আর্টারিওলস। Ma'am, medium sized artery. মিডিয়াম সাইজ আর্টারি। আর আর্টারিওলস হলো আর্টারির যে স্মলার ব্রাঞ্চ তাকে বলা হচ্ছে আর্টারিওলস, ঠিক আছে? আর আর্টারি হলো দুই ধরনের, একটা হলো লার্জ আর্টারি অর ইলাস্টিক আর্টারি, মিডিয়াম সাইজ অর মাসকুলার আর্টারি, ঠিক আছে? দেন আর্টারিওল, আর্টারিওল হলো স্মলার ব্রাঞ্চ অফ দ্য আর্টারি। তারপরে কি? এরপরের ক্লাসিফিকেশনে কোন ব্লাড ভেসেলটা আমরা পাবো? Ma'am, capillaries. ক্যাপিলারি। আরো যে স্মলার ব্রাঞ্চ সেটা হলো ক্যাপিলারি। তারপরের ইয়েটা কি? তারপরের ক্লাসিফিকেশনটা কি? Ma'am, venule, vein. ভেনিউল, দেন ভেইন। আচ্ছা, এবার হচ্ছে আর্টারির মধ্যে লার্জ অর মিডিয়াম সাইজ, লার্জ এন্ড মিডিয়াম সাইজ আর্টারি। আচ্ছা, লার্জ আর্টারি অর ইলাস্টিক আর্টারি। কেন ইলাস্টিক বলা হয়? বাকি সব সেম থাকবে, জেনারেল স্ট্রাকচারে যেরকম পড়েছো। টিউনিকা মিডিয়াটা শুধু চেঞ্জ হবে। যদি এটা ইলাস্টিক আর্টারি হয়, ইলাস্টিক ফাইবার থাকবে স্মুথ মাসেলের সাথে, নিউমেরাস ইলাস্টিক ফাইবার। এই ইলাস্টিক ফাইবারের জন্য আমরা এটাকে বলি ইলাস্টিক আর্টারি। আর যদি এটা মাসকুলার আর্টারি হয়, অনলি স্মুথ মাসেল থাকবে, এই জন্য এটাকে আমরা বলি মাসকুলার আর্টারি, ঠিক আছে? আরেকটা আমি বলেছিলাম ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। দুইটা আর্টারিতেই আমরা ইন্টারনাল ইলাস্টিক লেমিনা পাবো, কিন্তু সেটা মোস্ট প্রমিনেন্ট থাকবে মাসকুলার আর্টারিতে। ইন্টারনাল ইলাস্টিক লেমিনা কন্টেইন ইলাস্টিক ফাইবার বা ইলাস্টিন। এই ইলাস্টিক ফাইবারটা স্মুথ মাসল থেকে ইজিলি সেপারেট করা যায়, যে জন্য ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা প্রমিনেন্ট। আর ইলাস্টিক আর্টারিতে মিডিয়া কন্টেইন অলসো ইলাস্টিক লেমিনা। ইন্টারনাল ইলাস্টিক যে লেমিনা ওটাও কন্টেইন ইলাস্টিক লেমিনা। দুইটা একই মনে হয়, সেজন্য এটা পোরলি ডিফাইন্ড থাকে। আর অ্যাডভান্টেশিয়া কন্টেইন নিউরোভাস্কুলার বান্ডেল, ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমরা পারবে। করতে হবে, তোমরা নিজেরা না